রাজীবের জন্ম হয়েছিল এক ছোট্ট গ্রামে, যেখানে প্রত্যেকটি মুহূর্তে জীবন সংগ্রাম ছিল। তার পরিবার ছিল খুবই দরিদ্র, তবে তারা ছিল সচ্ছল মনোভাবের মানুষ। রাজীব ছোটবেলা থেকে একটু আলাদা ছিল। তার চোখের দৃষ্টি ছিল না, জন্ম থেকে সে অন্ধ ছিল। তবে তার পরিবারের সবাই তাকে নিয়ে কখনো হতাশ হয়নি। তার মা বাবা তাকে সবার মতো মানুষ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন, কিন্তু রাজীব জানতো তার পৃথিবীটা একটু আলাদা। যত বড় হচ্ছিল ততই তার মনে হচ্ছিল যে সে কিছু করতে পারবে না। রাজীব যখন স্কুলে যেত তখন তার সহপাঠীরা তার প্রতি দয়া দেখাতো, অথচ সে চাইতো না। সে চেয়েছিল জীবনে কিছু অর্জন করতে, তবে নিজের অন্ধত্বের জন্য সে কিভাবে নিজের লক্ষ্য বাস্তবায়ন করবে তা বুঝতে পারছিল না। একদিন তার শিক্ষক তার সামনে একটি প্রস্তাব রেখেছিলেন, রাজীব, তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে তুমি একদিন অনেক বড় কিছু একটা করতে পারবে। শিক্ষকের কথা মনে রেখে রাজীব কঠোর পরিশ্রম শুরু করলো। তার জীবনের প্রতিটা দিন ছিল এক নতুন সংগ্রাম। স্কুলের পাঠ্য বই পড়ার জন্য তাকে তার বন্ধুদের সাহায্য নিতে হতো, তবে সে কখনো মুষড়ে পড়েনি। তার ইচ্ছাশক্তি ছিল আকাশের মতো অটুট। তার পিতামাতা তাকে সেরা শিক্ষার সুযোগ দিতে পিছপা হয়নি। তারা তাকে বিশেষ শিক্ষার জন্য শহরে একটি প্রতিষ্ঠানে ভর্তি করে দেন, যেখানে অন্ধ ব্যক্তিদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। রাজীবের জন্য প্রথম বড় চ্যালেঞ্জ ছিল তার আত্মবিশ্বাস অর্জন। অন্যান্য অন্ধ শিক্ষার্থীদের সাথে সে যোগাযোগ করল এবং শিখতে থাকলো যে শুধু শারীরিক অক্ষমতা নয়, মানসিক শক্তির মাধ্যমে মানুষ তার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে পারে। সে ধীরে ধীরে আত্মবিশ্বাস অর্জন করতে শুরু করলো। তিনি মনে করতে শুরু করলেন তার অন্ধত্ব তার শক্তি হতে পারে, দুর্বলতা নয়। 3 মাস পেরিয়ে গেল, রাজীবের শিক্ষা জীবনও শেষ হয়ে গেল। এক সময় তার একটি বড় কোম্পানিতে কাজ করার সুযোগ আসে। প্রথমে সে ভেবেছিল, আমি অন্ধ, আমি কিভাবে কাজ করব। কিন্তু তার মনের মধ্যে তখনও ছিল সেই শিক্ষক এবং সহপাঠীদের উক্তি, তুমি যদি মনোযোগ দিয়ে কাজ করো তুমি বড় কিছু করতে পারবে। রাজীব সব ভয় দূর করে চাকরি গ্রহণ করল। প্রথম দিনে তাকে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল। সে জানতো যে তাকে একে একে সব কিছু সামলাতে হবে। রাজীব কম্পিউটার সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শুরু করে। সেখানেও প্রথমে অনেক অসুবিধা হয়েছিল। তার জন্য বিশেষ সফটওয়্যার দরকার ছিল, তবে সে সফটওয়্যারও সে কষ্টে সংগ্রহ করতে সক্ষম হয়েছিল। প্রথম দিনেই তার সহকর্মীরা তাকে সহযোগিতা করতে এগিয়ে আসে। তিনি তার দৃষ্টিহীন চোখ দিয়ে না দেখে শুধু মনের শক্তি দিয়ে কাজ করতে থাকলেন। কিছুদিন পর রাজীব একটি বড় সফটওয়্যার কোম্পানির সিইও হিসেবে নিযুক্ত হন। তার পুরো যাত্রা ছিল দুঃখ কষ্টে ভরা, তবে একে একে সব বাধা পেরিয়ে যে সেই জায়গায় পৌঁছেছিল যেখানে তার স্বপ্ন ছিল। রাজীব জানতেন তার অন্ধত্ব কখনই তার পথ চলার বাধা হতে পারে না। একদিন রাজীব তার জীবনের গল্প তুলে ধরে একটি পাবলিক স্পিকিং অনুষ্ঠানে ভাষণ দেন। সেদিন তিনি বলেছিলেন, আমি যদি সবার মতো চোখে দেখতে পেতাম তাহলে হয়তো আমি কখনো বুঝতে পারতাম না যে আমার জীবন এতটা শক্তিশালী হতে পারে। অন্ধত্ব আমাকে পৃথিবীকে নতুন করে দেখার সুযোগ দিয়েছে। আমি যতবার সাফল্যের দিকে এগিয়েছি ততবার আমি আমার অন্ধত্বের প্রশংসা করেছি, কারণ সেটা আমাকে বিশ্বাস করতে শেখায় কোনো কিছুই অসম্ভব না। রাজীবের কথা শুনে সেখানে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে যায়। তার কথায় এক ধরনের সাহস ছিল যা হাজারো মানুষের জীবনে পরিবর্তন আনতে সক্ষম। তিনি জানতেন জীবন থেকে যদি একটি শিক্ষা নেওয়া যায় তা হলো কষ্ট আসবে, কিন্তু তোমার চেষ্টা যদি সৎ হয় তোমার স্বপ্ন বাস্তব হবে। রাজীব আজকের দিনে এক সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানে অনেক অন্ধ ব্যক্তি কর্মসংস্থান পেয়েছেন। তার বিশ্বাস, একটি অন্ধ মানুষ শুধু পৃথিবীই দেখতে পায় না, কিন্তু সে তার অভ্যন্তরীণ চোখ দিয়ে অনেক বড় স্বপ্ন দেখতে পারে এবং সেগুলো বাস্তবায়নও করতে পারে। রাজীবের গল্প পৃথিবীকে দেখিয়েছে কখনো কাউকে তার শারীরিক অবস্থার কারণে অমূল্যায়ন করা উচিত নয়। জীবনে প্রকৃত সাফল্য আসে যখন মানুষ তার দুর্বলতা কিংবা প্রতিবন্ধিতাকে শক্তি হিসাবে গ্রহণ করতে পারে। রাজীব এর কথা ভালোভাবেই প্রমাণ করেছেন যে অন্ধত্ব শুধু শারীরিক অভাব হতে পারে, কিন্তু মানসিক শক্তি ও আত্মবিশ্বাসের ক্ষেত্রে কেউ কারো থেকে অন্ধ হতে পারে না।